ওয়েলকাম স্টুডেন্টস টু ইয়োর চ্যানেল অনলাইন ক্লাস উইথ নিউওয়ে। আজকে আমরা আলোচনা করব ক্লাস 12-এর বায়োলজির মডেল অ্যাক্টিভিটি টাস্কের তোমাদের পার্ট 1 নিয়ে। এর আগে কিন্তু তোমাদের ক্লাস 12-এর যে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলি তোমাদের স্কুল থেকে দেওয়া হয়েছে পার্ট 1 এবং পার্ট 2 সমস্তটার পিডিএফ সহ কিন্তু ভিডিও আমি কিন্তু চ্যানেলে আপলোড করে রেখেছি। সেই ভিডিও যদি না দেখে থাকো আমি এই ভিডিওর ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো সেই ভিডিওগুলির, সেখান থেকে তোমরা সমস্ত ভিডিওগুলি দেখতে পারো এবং তার পিডিএফ ডাউনলোড করেও কিন্তু তোমরা সেই নোটসগুলি লিখে নিতে পারো। তাছাড়া আগামী দিনে তোমাদের সমস্ত রকমের বোর্ড পরীক্ষার যাবতীয় বাংলা ইংরাজি সহ সমস্ত বিষয়ের তোমাদের ছোট প্রশ্ন বড় প্রশ্ন এবং সাজেশনের ভিডিও সবার আগে পেয়ে যাওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিতে হবে পরবর্তীকালে সমস্ত রকম ভিডিও এবং আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য। তো দেখো, বায়োলজির পার্ট 1-এ তোমাদের যে প্রশ্নগুলি দেওয়া রয়েছে মোট 5টি প্রশ্ন, তার মধ্যে চিত্রও আছে, সমস্তটাই এই ভিডিওতে পেয়ে যাবে। আগে দেখে নেওয়া যাক কী কী প্রশ্ন আছে। তো দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে বহুভ্রূণতা কী, একই সাথে কৃত্রিম অঙ্গজ জননের একটি উদাহরণ দাও। সেকেন্ড প্রশ্ন, আইসোগ্যামি ও অ্যানাইসোগ্যামির মধ্যে পার্থক্য লেখো, একই সাথে অচল রেণু কী। 3 নম্বর প্রশ্ন, প্লাসেন্টার দুটি কাজ লেখো, একই সাথে ভ্রূণ কোন দশায় জরায়ুর গাত্রে রোপিত হয়। 4 নম্বরের প্রশ্ন, সপুষ্পক উদ্ভিদের ইতর পরাগযোগ সংক্রান্ত কৌশলগুলি উদাহরণসহ সংক্ষেপে বর্ণনা করো, একই সাথে অপুঞ্জনী কী। 5 নম্বরের প্রশ্ন, চিহ্নিত চিত্রসহ মানুষের শুক্রাশয়ের কলাস্থানিক গঠন সংক্ষেপে বর্ণনা করো, একই সাথে অ্যাক্রোজোম বিক্রিয়া বলতে কী বোঝো। এই সমস্ত প্রশ্নের টু দ্য পয়েন্ট উত্তর তোমরা পেয়ে যাবে এই ভিডিওতেই, তাই ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখতে লাগো। এবং এই ভিডিওর তোমাদের কি পিডিএফের দরকার আছে কি না সেটি কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে তোমরা জানিও, তাহলে আমি তোমাদের জন্য পিডিএফ তৈরি করে আমি আপলোড করে দেবো। যেহেতু অত্যন্ত দ্রুততার সঙ্গে ভিডিওটি আপলোড করা আমার, তার জন্য এই ভিডিওর সঙ্গে আমি এখন পিডিএফ দিতে পারছি না, তবে তোমাদের প্রয়োজন হলে অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশানে আমি তার পিডিএফেরও লিঙ্কটা দিয়ে দেবো। তো চলো যাওয়া যাক এই ভিডিওরই উত্তরের দিকে। তো দেখো, চলে এসেছি তোমাদের বায়োলজির পার্ট 1-এর মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্ন এবং তার উত্তর দিকে। নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। প্রথম প্রশ্ন, বহুভ্রূণতা কী, একই সাথে কৃত্রিম অঙ্গজ জননের একটি উদাহরণ দাও। তো প্রথমে দেখব যে বহুভ্রূণতা কী। এর উত্তরে লিখবে, যখন একটি বীজে একাধিক ভ্রূণ থাকে তখন তাকে বহুভ্রূণতা বলে। আর কৃত্রিম অঙ্গজ জননের একটি উদাহরণ, এটিতে তোমরা লিখতে পারো আপেলের রুট কাটিং একটি কৃত্রিম অঙ্গজ জননের উদাহরণ, অথবা তোমরা লিখতে পারো একটি কৃত্রিম অঙ্গজ জননের উদাহরণ হলো জোড় কলম। দুটিই লিখতে পারো, তোমাদের যেটি সুবিধা মনে হবে সেটি লিখতে পারো। সেকেন্ড যে প্রশ্নটি সেটি হচ্ছে আইসোগ্যামি ও অ্যানাইসোগ্যামির মধ্যে পার্থক্য লেখো, একই সাথে অচল রেণু কী। তো দেখো, আইসোগ্যামি অ্যানাইসোগ্যামির মধ্যে দুটো পার্থক্য দেওয়া হয়েছে। প্রথম ছকে আইসোগ্যামি, দ্বিতীয় ছকে অ্যানাইসোগ্যামি। আইসোগ্যামির তোমার তলায় লিখবে প্রথম পয়েন্টে এটি নিম্ন শ্রেণীর জীবদেহে হয়, আর অ্যানাইসোগ্যামির তলায় লিখবে এটি উচ্চতর শ্রেণীর জীবদেহে হয়। তারপরে আইসোগ্যামির তলায় 2 নম্বর পয়েন্টে লিখবে এটি মাইক্রোগ্যামেট ও মাইক্রোগ্যামেটের মধ্যে পার্থক্য করা যায় না, এটি মাইক্রোগ্যামেট ও ম্যাক্রোগ্যামেটের মধ্যে পার্থক্য করা যায় না এদের। আর অ্যানাইসোগ্যামির মধ্যে এদের মাইক্রোগ্যামেট ও ম্যাক্রোগ্যামেটের মধ্যে পার্থক্য করা যায়। এই ছিল আইসোগ্যামি অ্যানাইসোগ্যামির মধ্যে দুটি পার্থক্য। একই সাথে এই প্রশ্নে রয়েছে অচল রেণু কী। অচল রেণুতে কী লিখবে, যে সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে পরাগরেণু চলাচল করতে পারে না তাদের অচল রেণু বলে। এই ছিল দ্বিতীয় যে প্রশ্নটি, তার উত্তর। চলে যাব তৃতীয় প্রশ্নের দিকে। তৃতীয় প্রশ্নে বলা হয়েছে কি দেখো, প্লাসেন্টার দুটি কাজ লেখো, একই সাথে ভ্রূণ কোন দশায় জরায়ুর গাত্রে রোপিত হয়। তো প্রথমে প্লাসেন্টার দুটি কাজ, দুটি পয়েন্ট দেখো। প্রথম পয়েন্টে এটি দ্বারা মাতৃ রক্তের মাধ্যমে পুষ্টিদ্রব্য ভ্রূণের রক্তে সঞ্চারিত হয়। সেকেন্ড কাজে প্লাসেন্টা পর্দার মাধ্যমে ভ্রূণের রেচন পদার্থ নিঃসরণ হয়। এই ছিল প্লাসেন্টার দুটি কাজ। আর ভ্রূণ কোন দশায় জরায়ুর গাত্রে রোপিত হয়, এর উত্তরে লিখব ভ্রূণ ব্লাস্টুলা দশায় জরায়ুর এন্ডোমেট্রিয়াম স্তরে স্থাপিত হয় বা রোপিত হয়। এই ছিল 3 নম্বর প্রশ্নের উত্তর। চলে যাব 4 নম্বর প্রশ্নের দিকে। 4 নম্বর প্রশ্নটি একটু বড়। দেখো কি বলা হয়েছে, সপুষ্পক উদ্ভিদের ইতর পরাগযোগ সংক্রান্ত কৌশলগুলি উদাহরণ সহ সংক্ষেপে বর্ণনা করো, একই সাথে অপুঞ্জনী কী। তো দেখো, ইতর পরাগযোগের যে কৌশলটি এখানে একটি চিত্রের মাধ্যমে লেখা রয়েছে, তার উপরেই তোমাদের ইতর পরাগযোগ কাকে বলে সেটি লেখা রয়েছে। কি লেখা আছে, কোনো ফুলের পরাগরেণু যখন একই প্রজাতির অন্য কোনো গাছের ফুলের গর্ভমুণ্ডে পড়ে তখন তাকে ইতর পরাগযোগ বলে। তোমরা চাইলে
এই ফটোটি দেখে নিতে পারো। এই ছবিটি আঁকার কিন্তু কোনো প্রয়োজন তোমাদের নেই, তো তোমাদের বোঝার সুবিধার্থে ছবিটি দেওয়া। তারপরে কৌশলগুলির দিকে যাই। 1 নম্বর কৌশল হচ্ছে একলিঙ্গতা। এর মধ্যে কি লিখবে? যে ফুলের পুংস্তবক ও স্ত্রীস্তবকের মধ্যে যে কোনো একটি থাকে তাকে একলিঙ্গ ফুল বলে, যেমন কুমড়ো। সেকেন্ড পয়েন্টে হচ্ছে ডাইকোগ্যামি। এতে লিখবে কখনো কখনো ফুলে উভলিঙ্গ পুং এবং স্ত্রীস্তবক একসাথে একই সময় পরিণত হয় না, তখন দুটি কৌশলে ইতর পরাগযোগ হয়। প্রথম হচ্ছে পুং পরিণতি। এটি হচ্ছে পুংস্তবক যখন গর্ভপত্রের পূর্বেই পরিণত হয়, যেমন জবা। দ্বিতীয় হচ্ছে স্ত্রী পরিণতি। এটি হচ্ছে গর্ভপত্র যখন পুংস্তবকের পূর্বেই পরিণত হয়, যেমন হচ্ছে রজনীগন্ধা। 3 নম্বর পয়েন্ট হচ্ছে সঙ্গম রোধী। এটিতে লিখবে অনেক ফুলের পুংস্তবক ও স্ত্রীস্তবকের বহিরাকৃতিতে এমন পরিবর্তন ঘটে যে স্বপরাগযোগ ক্রিয়া বাধা পায়, যেমন ঘেটু ফুলের গর্ভমুণ্ডটি পরাগধানী থেকে দূরে অবস্থিত হওয়ায় স্বপরাগযোগ সম্ভব হয় না। 4 নম্বর পয়েন্টে তোমরা লিখবে অসমরূপতা। এর মধ্যে লিখবে অনেক উভলিঙ্গ ফুলে, এটি ফুকে হয়ে গেছে, এটি লিখবে ফুলে। অনেক উভলিঙ্গ ফুলে পুংকেশর ও গর্ভকেশরের অসম দৈর্ঘ্যের জন্য স্বপরাগযোগ হয় না, তাকে অসমরূপতা বলে, যেমন আমরুল। 5 নম্বর পয়েন্ট হচ্ছে স্ববন্ধাত্ব। এটিতে লিখবে একই ফুলের পরাগরেণু সেই ফুলের গর্ভমুণ্ডে পড়া সত্ত্বেও যখন কার্যকর হয় না, তখন তাকে বলে স্ববন্ধাত্ব। এর উদাহরণ হচ্ছে চা। তো এই ছিল তোমাদের 4 নম্বর প্রশ্ন এবং তার উত্তর। চলে যাব 5 নম্বর প্রশ্নের দিকে। এখানে একটি চিত্র অঙ্কন করতে বলেছে। কি বলা হয়েছে দেখো, চিহ্নিত চিত্রসহ মানুষের শুক্রাশয়ের কলাস্থানিক গঠন সংক্ষেপে বর্ণনা করো। একই সাথে অ্যাক্রোজোম বিক্রিয়া বলতে কি বোঝো? তো চিত্রটি দেখো, প্রথমে চিত্রটি তোমাদের আঁকতে হবে। এটি তোমাদের যে কোনো টেক্সট বইয়েও পেয়ে যাবে। এই চিত্রটি তোমরা এরকমভাবে এঁকে নেবে, চিত্রটি যেরকম আছে সেই রকমভাবেই কিন্তু তোমরা এঁকে নেবে। চিত্র তোমরা বইয়েও পেয়ে যাবে। তার সাথে তোমাদের যেটা গঠন লিখতে বলা হয়েছে, সেই গঠনের প্রথমে লিখবে শ্বেত আবরক। এটিতে লিখবে এটি শুক্রাশয়ের মধ্য আবরক, যা শ্বেত তন্তু দিয়ে তৈরি। একই সাথে এটি থেকে কিছু তন্তু পটি নিচের দিকে বিস্তৃত হয়ে 100টি উপখণ্ডে বিভক্ত হয়েছে। সেকেন্ডে হচ্ছে সেমিনিফেরাস নালিকা। এটিতে লিখবে এই নালিকা প্রায় 500 মিলিমিটার পর্যন্ত বিস্তৃত। একই সাথে এগুলি পাতলা ঝিল্লি পর্দা দ্বারা আবৃত থাকে। এদের মধ্যে 5টি কোষস্তর দেখা যায়। প্রথম হচ্ছে আদি শুক্রকোষ, সেকেন্ড হচ্ছে প্রাথমিক শুক্রকোষ, তারপরে গৌণ শুক্রকোষ, তারপরে 4 নম্বরে পরিণত শুক্রকোষ। তারপরে হচ্ছে লেডিগের আন্তর্কোষে লিখবে 2টি সেমিনিফেরাস নালিকার মধ্যবর্তী স্থানে থাকে ধাত্র। এগুলি বহুতলীয় কোষের সমাবেশ। এটি টেস্টোস্টেরন হরমোন তৈরি করে। তারপরে হচ্ছে সার্টোলিড কোষ। এটিতে লিখবে সেমিনিফেরাস নালিকার প্রাচীরে অবস্থিত আবরণীর কোষগুলিকে বলে সার্টোলিড কোষ। এই কোষগুলি শুক্রাণুকে পুষ্টি যোগায়, এদের পোষক কোষ বলে। এই কোষ থেকে শুক্রাণুর নির্গমনকে বলে স্পার্মিয়েশন। এবার দেখে নেব অ্যাক্রোজোম বিক্রিয়াটা কি। দেখো, অ্যাক্রোজোম বিক্রিয়াতে লিখবে শুক্রাণুর মস্তিষ্কে অবস্থিত অ্যাক্রোজোম টুপি বিনষ্ট হওয়ার ফলে শুক্রাণু দ্রুত সক্রিয় হয়। এর ফলে অ্যাক্রোজোম পর্দা শুক্রাণুর প্লাজমা পর্দার সাথে যুক্ত হয়। এর ফলে অল্প পরিমাণে অ্যাক্রোজোম উৎসেচক বেরিয়ে আসে। এটি শুক্রাণুর অ্যাক্রোজোম পর্দায় অবস্থিত অ্যাক্রোসিনের দ্বারা জোনা পেলুসিডায় একটি পথ তৈরি করে। এর ফলে শুক্রাণুর নিউক্লিয়াস ডিম্বাণুর প্লাজমা পর্দা অতিক্রম করে ডিম্বাণুর সাইটোপ্লাজমে প্রবেশ করে। তো ছাত্রছাত্রী এই ছিল তোমাদের ক্লাস 12-এর বায়োলজির যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক রয়েছে তার সমস্ত প্রশ্ন এবং তার উত্তর তোমাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও পরবর্তী সমস্ত ভিডিও এবং আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।